বিয়ে করেছেন, অনেক বছর হয়ে গেছে, এখনো সন্তান হয়নি। আত্মীয় স্বজনের প্রশ্ন, সমাজের চাপ আর নিজের মানসিক যন্ত্রণা সবকিছুই একসাথে কষ্ট দেয়। তবে প্রশ্ন হলো, দোষটা আসলে কার, নারীর না পুরুষের? আজকের ভিডিওতে আমরা জানবো সন্তান না হওয়া বা বন্ধ্যাত্বের 7টি প্রধান কারণ, নারী ও পুরুষের উভয় দৃষ্টিকোণ থেকে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি শুরু করার আগে আপনাদের মাঝে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। এতে আমাদের চ্যানেলের সকল লেটেস্ট আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। আর যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখুন। চলুন আজকের গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। বন্ধুরা, সন্তান না হওয়ার বা বন্ধ্যাত্বের 7টি কারণের মধ্যে 1 নম্বর কারণটি হচ্ছে ওভুলেশন ডিসঅর্ডার, অনিয়মিত ওভুলেশন বা ডিম্বাণু নির্গমনের সমস্যা। অনেক নারীর ক্ষেত্রে মাসিক অনিয়মিত হয়। এর কারণ হলো পলিসিস্টিক ওভারি সিনড্রোম, থাইরয়েডের সমস্যা বা অতিরিক্ত মানসিক চাপের কারণে ডিম্বাণু প্রতি মাসে সঠিক সময়ে বের হয় না। এগুলো গর্ভধারণের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। সন্তান না হওয়ার বা বন্ধ্যাত্বের 2 নম্বর কারণটি হচ্ছে মেল ইনফার্টিলিটি, লো স্পাম কাউন্ট, পুরুষের শুক্রাণুর মানহীনতা বা স্বল্পতা। পুরুষের স্পাম সংখ্যা কমে গেলে, স্পাম দুর্বল হলে অথবা চলাচলের সমস্যা থাকলে সন্তান হওয়া কঠিন হয়ে যায়। স্পাম অ্যানালাইসিস করে এই সমস্যাগুলো নির্ণয় করা যায়। সন্তান না হওয়ার বা বন্ধ্যাত্বের 3 নম্বর কারণটি হচ্ছে ফ্যালোপিয়ান টিউব ব্লক। নারীদের ডিম্বাণু যখন জরায়ুতে পৌঁছাতে পারে না তখন গর্ভধারণ হয় না। টিউব ইনফেকশন, পিআইডি বা আগের অপারেশনের কারণে এমন হয়। এগুলো টেস্টের মাধ্যমে নির্ণয় করা যায়। 4 নম্বর কারণটি হচ্ছে হরমোনাল ইমব্যালেন্স, অর্থাৎ হরমোনের অস্বাভাবিকতা। থাইরয়েড হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এলএইচ ইত্যাদি হরমোনের ভারসাম্যহীনতা ডিম্বাণু বা স্পাম তৈরিতে সমস্যা করে। সন্তান না হওয়ার 5 নম্বর কারণটি হচ্ছে অনুপযোগী জরায়ু বা জরায়ুতে অসঙ্গতি। জরায়ুতে পলিপস, ফাইব্রয়েড বা জন্মগত গঠনগত ত্রুটি থাকলে ভ্রূণধারণে ব্যাঘাত ঘটে। 6 নম্বর কারণটি হচ্ছে অতিরিক্ত বয়স ও লাইফস্টাইল সমস্যা। 35 বছরের পর থেকে নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতা কমতে থাকে। ধূমপান, অতিরিক্ত মোটা, রোগা, রাত জাগা, মানসিক চাপ এসব নারী ও পুরুষ উভয়ের প্রজনন ক্ষমতাকে কমিয়ে দেয়। সন্তান না হওয়ার 7 নম্বর কারণটি হচ্ছে যৌন সমস্যা ও ভুল সময়ে মিলন। অনিয়মিত মিলন বা ওভুলেশনের সময় না জেনে সহবাস করলে গর্ভধারণের সম্ভাবনা কমে যায়। নারীর মাসিক চক্র অনুযায়ী সবচেয়ে উপযুক্ত সময় হলো ওভুলেশনের দিন ও তার আশেপাশের দিনগুলোতে সহবাস করা। এ নিয়ে আমাদের পরবর্তী ভিডিও আসতেছে, কিভাবে ওভুলেশনের দিন চিহ্নিত করবেন। চলুন চিকিৎসা ও সমাধান নিয়ে একটু আলোচনা করি। প্রথমে কিছু ডায়াগনোসিস করা প্রয়োজন। ওজন নিয়ন্ত্রণ, মানসিক প্রশান্তি ও স্বাস্থ্যকর খাবার খুবই গুরুত্বপূর্ণ। এর জন্য প্রয়োজনে হোমিও চিকিৎসা নিতে পারেন। হোমিওপ্যাথিতে এর কার্যকরী চিকিৎসা রয়েছে। হোমিওপ্যাথিতে এর জন্য যে সকল মেডিসিন প্রয়োগ করা হয় সেগুলো হচ্ছে পালসেটিলা, সেপিয়া, অ্যাগোনাসকাস্ট, লাইকোপোডিয়াম। এগুলো খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন। চিকিৎসা নেওয়ার আগে একজন অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের শরণাপন্ন হন। আর বন্ধুরা, সন্তান না হওয়ার বিষয়টি নিয়ে চিন্তিত হবেন না। সন্তান না হওয়ার বিষয়টি এখন চিকিৎসার মাধ্যমে সফলভাবে সমাধানযোগ্য। দেরি না করে একজন চিকিৎসকের শরণাপন্ন হন। সবচেয়ে বড় কথা হলো, দম্পতি দুজনের পরস্পরের পাশে থাকতে হবে। একজনের উপর আরেকজনের দৌড় চাপালে সমস্যার সমাধান হবে না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব গর্ভধারণের সঠিক সময় ও মিলনের সঠিক সময় ও পদ্ধতি নিয়ে। আজকে আমাদের আলোচনা এখানেই শেষ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।